হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো লাল শাকের ডাঁটা দিয়ে এমন একটা রেসিপি যেটা এই গরমে খেতে বিশেষভাবে খুবই ভালো লাগে। তো চলেন সেটি দেখে নেওয়া যাক। সবথেকে প্রথমে আমরা এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি যেগুলো মেনলি প্রয়োজন। এটা হলো কাঁঠালের বিচি, তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি আলু, অর্থাৎ আলুটাকে যেভাবে কাটতে হবে সেই সাইজটাও আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই একই সাইজেরই আপনাদের এখানে কেটে নিতে হবে কুঁদরি এখানে রাখা হয়েছে। আর তার পাশে রাখা হয়েছে লাল শাকের ডাঁটা। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে লাল শাকের ডাঁটাগুলো আমরা কেটে কেটে রেখে নিয়েছি। আর এই তরকারিতে লাল শাকের প্রয়োজন পড়ে না, কিন্তু লাল শাকের ডাঁটাটা এই তরকারিতে বিশেষভাবে প্রয়োজন। এখানে আমরা কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এখানে একসাথে নিয়ে নেওয়া হয়েছে, আপনারাও নিয়ে নিতে পারেন। আপনাদের আগেও আলাদা করে দেখানো হয়েছিল, তাই একসাথে করে দেখিয়ে দেওয়া হলো। এটা হচ্ছিল কাঁচা লঙ্কা, আর তার পাশে আমরা রেখে নিয়েছি এটা গোটা জিরে। এটা হলো আপনাদের কাঁচা বাদাম। তো মেনলি এই কয়েকটা জিনিসই আমাদের এখানে প্রয়োজন, নইলে আরও কিছু কিছু লাগবে, সেটা আপনার তরকারিতেই দেখতে পারবেন। তো যাই হোক, এবার আমরা একটা কড়াইতে কিছুটা তেলে সে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে এবার আমরা সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম, অর্থাৎ সেই লাল শাকের ডাঁটা, তারপরে কুঁদরি, আলু আর কাঁঠালের বিচি দিয়ে দেওয়ার পরে ভালো মতন করে এটা আমরা খানিকক্ষণ ধরে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে একটা খুন্তি দিয়ে এটা একটুখানি মিক্স করে নেবেন। তো যাই হোক, খানিকক্ষণ এরকম মিক্স করার পরে এবারে আমরা এখানে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা আবার একটুখানি এটা মিক্স করে নিলাম। তো এইরকমভাবে খানিকক্ষণ মিক্স করে রাখার পরে এবারে আমরা এটা একটুখানি ঢেকে রাখলাম। তো এটা খানিকক্ষণ এখানে একটু ঢেকে রাখতেই হয়, 5-7 মিনিট মতন। ঢেকে রাখার পরে যখন তুলবেন তখন ঠিক দেখতে পাবেন এরকমভাবে তরকারিটা হলুদ হলুদ পড়ে গিয়ে থাকবে, বা বলতে পারেন সব সবজিগুলো হলুদ হয়ে থাকবে। সেই সময় আবার একটুখানি এটা তুলে মিক্স করে নিতে হয়। আর এটা মাঝে মাঝেই বারে বারে করতে হয়, 2-3 বার মতো। তো এর মাঝখানে 2-3 বার অলরেডি এরকম করা হয়ে গেছে। তো এবারে আমরা এখানে দিয়ে দিলাম কালো সর্ষে বাটা, অর্থাৎ শুধু কালো সর্ষে না, সাদা সর্ষেও এখানে দেওয়া হয়েছে। তো কালো সর্ষে সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তার সাথে অতি অবশ্যই এখানে গোটা জিরেটাও দিয়ে দেওয়া হয়েছে সেই গ্রেভিতে। অর্থাৎ যে গ্রেভিটা তৈরি করা হয়েছে তাতে আপনাদের যে পাত্রে রাখা হয়েছিল যে কালো সর্ষে, সাদা সর্ষে আর গোটা জিরে, সেই 3টে জিনিসেরই গ্রেভি এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর ভালো মতন করে এটা আমরা একটুখানি মিক্স করে নিচ্ছি। খানিকক্ষণ মিক্স করে নেওয়ার পরে এটা আমরা এবারে ঢেকে রাখলাম। 2-3 মিনিট ঢেকে রাখার পরে এটা আবার একটুখানি তুলে নিয়ে মিক্স করে নিতে হয়।
এতক্ষণ ধরে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে মিক্স করা হচ্ছিল। তো এবারে আমরা আবার একটুখানি জল দিয়ে দিলাম। আর এই জলটা কিসের জল না, সে যে কালো সর্ষে আর আপনাদের সাদা সর্ষে যে বাটাটা ছিল সেটাই আর একটুখানি রাখা হয়েছিল, তাতেই কিছুটা জল মিশিয়ে দিয়ে এই তরকারিতে ঢেলে দেওয়া হলো। অর্থাৎ তরকারিটা যেহেতু কড়াইতে লেগে যাচ্ছিলো সব সবজিগুলো, তাই সেক্ষেত্রে কিছুটা সেই কালো সর্ষে সাদা সর্ষেতে জল দিয়ে আবার একটুখানি সেই গ্রেভিটা দিয়ে দেওয়া হলো। এবারে আমরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার আমরা একটুখানি এটা মিক্স করে নেব। এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার একটুখানি এটা মিক্স করে নিতে হয়। তো আপনারা ঠিক একই রকমভাবে তরকারিটা A to Z আপনাদের যেভাবে দেখানো হলো সেরকমভাবে তৈরি করবেন। দিলে দেখবেন এই তরকারি থেকে একটা এমন সেন্ট আসে যে তৈরি করার সময় মনে হয় যেন খেয়ে নিই। অর্থাৎ এই রেসিপিটি এখানেই আমাদের শেষ হয়ে গেল। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অর্থাৎ মানে এই তরকারিটা বলতে পারেন প্রথমে গরম গরম ভাতে দুর্দান্ত একটা স্বাদ দেয়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।